হরে কৃষ্ণা। সুপ্রিয় ভক্ত স্বজন সকলকে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আজকে শ্রীকৃষ্ণের লীলা। বরুণ দেব ছিলেন জলের দেবতা, তো ভগবানের সাথে দর্শন করার ইচ্ছা জাগছে। কিভাবে করবে? তো ওনার পিতা নন্দ মহারাজকে বন্দি করে পুত্রর সাথে দর্শন করল। তো লীলাটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানং জনশলাকায় চক্ষুরন্মীলিतं येन তস্মৈ শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরুन् বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথं বিतं तं সজ্জীবং সাদ্বৈতং সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিত্যং চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। এক সময়, যেটা দাপর যুগের ঘটনা, নন্দ মহারাজ একাদশীর দিন পুরো দিন উপবাস থাকে। দ্বাদশীর দিন সূর্য উদয় হওয়ার অনেক আগে রাত 3টার সময় যমুনাতে স্নান করতে গেছে। মনে করছে টাইম শেষ হচ্ছে, তাড়াতাড়ি স্নান করবে, পূজা আসছে, পূজা করবে, তারপর পারনা করবে। এখন রাত 3টা, ওই সময়টা হচ্ছে অসুরদের স্নান করার সময়, আর ভগবানের স্নান করে 3:30টার পরে। তো স্নান করারও একটা সময় সূচি আছে। তারপর কী করছে, স্নান করতে করতে মাঝখানে চলে গেছে যমুনারতে। তো বরুণ দেবের সহচররা পিত্তরা নন্দ মহারাজকে উঠাই বন্দি করে নিয়ে গেছে বরুণ দেবের কাছে। এদিকে নন্দ মহারাজের সহচররা কৃষ্ণ বলরামকে আকুলভাবে ডাকতেছে। তখন তারা দুজনে বুঝতে পারল, কারণ শ্রীকৃষ্ণ আর বলরাম দুজন অন্তর্যামী। বুঝতে পারছে নন্দ মহারাজকে বরুণ দেবে বন্দি করছে। তারা দুইজনে বরুণ দেবের কাছে পৌঁছল আলয়ে। তো পৌঁছে প্রথম যখন বরুণ দেব দেখছে শ্রীকৃষ্ণকে সাষ্টাঙ্গে প্রণাম করছে এবং এত আপ্যায়ন করতেছে, সম্মান করতেছে, প্রশংসা করতেছে, অনেক অনেক প্রশংসা করতেছে। তারপর নিজের দোষ স্বীকার করতেছে, প্রভু আমার ইচ্ছা ছিল আপনার সাথে দর্শন করা, তাই এই লীলাটা করলাম, আমাকে ক্ষমা করে দাও। ভগবানের স্তুতি করতেছে, বলরামকে সন্তুষ্ট করতেছে। এই লীলাটা নন্দ মহারাজ দেখে চিন্তা করতেছে, কি আমার ছেলেকে কেন এভাবে আদর যত্ন করতেছে, সম্মান করতেছে। নিশ্চয় আমার ছেলে সুন্দর, বলরামও সুন্দর, তার কারণে আমার ছেলেকে এভাবে সম্মান করতেছে। তারপর অনেকক্ষণ অতিথি সেবা করার পরে তার আজ্ঞা দিল, প্রভু আপনার পিতাকে নিয়ে যান, আমি বড় অপরাধ করছি, আমাকে ক্ষমা করে দেন, আমার বৃত্তদেরকেও ক্ষমা করে দেন। তারপর কী করলো, নন্দ মহারাজকে ওখান থেকে নিয়ে আসছে। আসার পরে আত্মীয় স্বজনরা আসছে দেখার জন্য, কারণ নন্দ বাবাকে নিয়ে গেছে বরুণ দেবে। তারপর নন্দ মহারাজের
সহসরারা আছে সবার কাছে এই শ্রীকৃষ্ণের লীলাটা বিশ্লেষণ করতেছে। আমার ছেলেকে জানো বরুণ দেব কত সম্মান করছে, কেন? আমার ছেলে অনেক সুন্দর, আমার ছেলে সত্যবাদী, তার কারণ আমার ছেলের প্রশংসা করতেছে। এক একজনের কাছে প্রশংসা করতে করতে আধা ঘন্টা লাগাই দিচ্ছে, এভাবে প্রশংসা করছে। তো এই বরুণ দেবের ইচ্ছে ছিল শ্রীকৃষ্ণকে দর্শন করা। কীভাবে দর্শন করলো? পিতাকে বন্দি করে পুত্রকে লাভ করলো। এটা দিয়ে আমাদের শিক্ষা, আমাদের স্নান করার একটা নিয়ম আছে। 3:30টার পর 4:30 থেকে শুরু করতে পারে স্নান করার নিয়ম। আর গভীর রাত্রে না, 3টা 3:30 এই টাইমে কোনো দিন স্নান করা উচিত নয়। যে কোনো কিছুর সময়সূচি আছে। আর ভগবানের সে অন্তর্যামী ভগবান যখন নন্দ মহারাজের সহসরারা ডাকছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলতে পারছে বরুণ দেবে পিতাকে বন্দি করছে, কারণ ওনার মনে জানা হয়েছে আমাকে দর্শন করার জন্য এই কাজটা করছে। তো আজকে লীলাটা ছোট কিন্তু মূল্যবান কথা। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম, ভুল ত্রুটি মার্জনা করবেন, নিজে গুণে ক্ষমা করে দিবেন। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনারা সাবস্ক্রাইব করবেন। ওখানে আমি রোজ নতুন ভিডিও দিই, ছোট এবং বড়। তো প্রত্যেক দিন দিই, ওখান থেকে নতুন কিছু শিখতে পারবেন। শিখেন এবং অন্যদের কাছে প্রচার করেন। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম।